আমাদের অনেকেরই সারা জীবনের আকাঙ্ক্ষা ছিল হজ করা, সারা জীবনের আকাঙ্ক্ষা এবং সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এখন সবচেয়ে শ্রেষ্ঠ আকাঙ্ক্ষা ছিল আল্লাহর ঘর জিয়ারত করা। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর ঘর জিয়ারত করছি, রওজা জিয়ারত করা, আলহামদুলিল্লাহ আমরা রওজা জিয়ারত করছি। মূল হজের যে প্রোগ্রাম, সেই মূল হজের প্রোগ্রামটা আমাদের সামনে আছে, এখন আছে। আগামী সপ্তাহে আমরা এই মাসের 24 তারিখ থেকে 24, 25, 26, 27, 28 এই 5 দিন হলো আমাদের শ্বাসরুদ্ধকর প্রোগ্রাম, হজের প্রোগ্রাম। ফরজ হজ, হজ যেহেতু বছরে একবার নয়, সারা জীবনে একবার ফরজ হয়। সারা জীবনের আল্লাহ তাআলা যাকাতটা শরীর থেকে ওই 5 দিনে নিয়ে নেন। একটু কষ্ট হয়, তারপরে ভয়ের কোনো কারণ নাই। হজের ভয়ে প্রেশার বাড়েন না যে আপনারা কেউ যে প্রেশার বেড়ে গেল, কোনো প্রেশার বাড়েন না। হজের ভয়ে কেউ প্রেশার বাড়ায় না, ঘুম হয় না হজের ভয়, এরকম না। আমার এই পরীক্ষার সময় আমরা তো লাঠি নিয়ে ডিউটি করি, আমাদের ছেলেরা তো যেহেতু আবাসিক থাকে ডিউটি করি, তো তুই একটা দুষ্ট আছে না পোলাভান, সব জায়গায় দুষ্ট আছে, তুই একটা দুষ্টটি পড়ে না, তো ফরজটা কি লেগে পরীক্ষা চিন্তায় করতে পারতেছে না, মানে এটা একটা দুষ্টমি কথা আর কি। কে পড়স না কেন, পরীক্ষা চিন্তা কোনটা না কোনটা আহে পরীক্ষা, এই টেনশনে আমার পড়াই বন্ধ হয়ে গেছে। এটা কোনো কথা হলো? পরীক্ষা চিন্তা পড়বে না বেশি করে, কিন্তু সে পরীক্ষা চিন্তায় পড়তে পারতেছে না। তো এমন যেন না হয় যে হজের চিন্তায় আমরা হজই করতে পারবো না, এমন যেন না হয়। এমন টেনশন করা যাবে না যাতে করে আমাদের হজে ডিস্টার্ব হয়। হজ একটু কঠিন, কষ্টসাধ্য, ইনশাআল্লাহ এটা আমরা এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার মাধ্যমে আমরা এটা কি করে নেব। কথা করেন আপনার, বসে যে যেখানে চুপ বসে পড়েন, গুরুত্বপূর্ণ কথা আপনি নড়াচড়া করেন না। কঠিন জিনিস ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার জন্য তো কিনা কঠিন না, সহজ। আল্লাহ তাআলা এই জন্য নবীর মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি হজের নিয়ত করিলাম, আপনি সহজ করেন, কবুল করেন। প্রথম হলো ইয়াসসিরহু, প্রথমে হলো সহজ করেন, 2 নম্বর হলো তাকাব্বালহু, কবুলের কথা পরে, সহজ করার কথা আগে। আমরা তো এইভাবেই বাংলাতেও যদি নিয়ত করি, হে আল্লাহ, ওই যে আমরা যাওয়ার দিন বীরে আলী মিকাতের মধ্যে আমরা হজের কি করব, ইহরাম বাঁধবো, তখন আমরা বলবো, হে আল্লাহ, হজের নিয়ত করিলাম, আপনি কবুল করেন। দুইজনের রুম তো, রুম ছোট, আকাদের সামনে উপরে বসে হে আল্লাহ, আমি হজের নিয়ত করিলাম, আপনি সহজ করেন, কবুল করেন। এভাবে বাংলাতে নিয়ত করবো। বীরে আলীতে শুক্রবারে আমরা কি করব, হজের নিয়ত করব। আরবি যদি পারি, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আর যদি না জানি, তাহলে হে আল্লাহ, আমি হজের নিয়ত করিলাম, আপনি কবুল করেন, আসান করেন। পারবো তো আমরা ইনশাআল্লাহ? হজের নিয়ত করিলাম, কবুল, আসান করেন, কবুল করেন, আসান করেন, কবুল করেন। আসানটা আগে বলবেন, কবুল করেন, সহজ এবং হ্যাঁ সহজ করেন আর কি, এবং কবুল করেন। হাদিসের মধ্যে নিয়তের মধ্যে ইয়াসসিরহু লির আগে বলা হয়েছে, ওয়া তাকাব্বালহু মিন্নির পরে বলা হয়েছে। যেহেতু আল্লাহ তাআলা আসান না করলে, যারা জোয়ান আমরা মনে করছি বুড়াড়ি না সমস্যা হবে, আমার তো সমস্যা না, আমার তো শক্তি আছে, জীবনেও পারবেন না। বুড়ারা না সমস্যা হবে, আমি তো জোয়ান, আমার তো শক্তি আছে, আমার কোনো সমস্যা হইতো না, নো টেনশন, এরকম বলা যাবে না। সবার জন্য টেনশন। বুড়াকেও সহজ করবে আল্লাহ, যুবককেও সহজ করবে কে? আল্লাহ। এছাড়া এখানে কোনো ব্যাপার না। আজকে আসরের নামাজ পড়তে যারা গেছে না, আমাকে বলতে ধারাবাহিক বলতে দেন, মাঝখানে কথা করেন না। অনেক জোয়ানরা আছে এই হিটে যৌবনের উপরে ধম্ব করে বলছিল, আমি কি আর পিছুর দিকে পিছু টান আছে নাকি, সবার আগে সারলাম। হঠাৎ মাথাটা চক্কর দিছে, ঠাস করে পড়ে গেছে। হঠাৎ প্রেশারটা বেড়ে গেছে, ঠাস করে পড়ে গেছে, আস্তে করে কাবু হয়ে গেছে। এই জন্য আমার দম্ভ শক্তির উপরে নয়, যৌবনের উপরে নয়, আল্লাহ সাহায্যের উপরে। তাহলে আল্লাহ যাতে সবাইকে সহজ করে দেয়। আমরা ইনশাআল্লাহ সারা জীবনের তামান্না ছিল হজ, আল্লাহ যেন সে তামান্না কবুল করে, এবং হজের বরকত নিয়ে যেন আমরা দেশে যাইতে পারি। যে দেশে কামাইছি এই দেশে যদি থুয়ে যায় তাহলে তো হবে না। এ দেশে কামাইছি, এ দেশের কামাই দেশে যাতে নিতে না পারে, এই জন্য শয়তান লেগে থাকবে পিছনে। শয়তান বিভিন্ন ধরনের লেগে গিবত, শেকায়াত, বদনাম, মানুষের বদনাম, বিভিন্ন নিন্দা গিবত করায়া, ও যে তো আমগো দেশে কামাইছো, আমগো দেশে রেখে দিব, আরব সাগর পার হয়ে ওই দেশে নিতে দিব না। শয়তান কিন্তু বদ্ধপরিকর।
এই জন্য এই কাজ করা যাবে না। সবসময় তওবা ইস্তেগফার বেশি বেশি করবো। একে অপরে মক্কার অপরাধগুলো আমরা মক্কায় একে অপরকে মাফ করে দিছি। মদিনাও যে আমরা ছিলাম 10-12 দিন একসাথে, 8-9 দিন, এটা একে অপরকে মাফ করে দেব। একজনের টুথপেস্ট আরেকজন ব্যবহার করছি, একজনের সাবান একজন ব্যবহার করছি, একজনের কলা আরেকজনে খাইলেছি, ঠিক আছে? এরকম হইতে পারে। আপেল দিছে একটা হে খাইলেছে, ওটা হয়ে খাইলেছে। একজনে সকালবেলা সবজি আরেকজন রুটি খাইলেছে, কারণ একজনের হালুয়া দিছে, ডায়াবেটিস হলে হালুয়া খায় না, ওই সবজি খেয়ে ফেলছে, হইতে পারে। এটা আমরা একবার মাফ করে দেবো, ঠিক আছে? একজনে নাস্তা পানি করাইছে, দেখা যায় নাস্তা পানি করাইছে, আমি কোথাও যাচ্ছিলাম, আমার ভাড়াটা দিয়ে দিছে, আল্লাহ রাস্তায় একে অপরকে আমরা মাফ করে দেবো। এই টুটি বাটি এগুলো আমরা মনে রাখবো না। দিল সাফ করে আমরা এখান থেকে যাব হজের জন্য। আল্লাহ তাআলা সাফ দিলে আমাদের হজকে আল্লাহ কবুল করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য যারা হজ করে, দুটি কাজ করতে পারবে না, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। একটা হলো খাহেসাত, নফস খুশি হয় মতো এরকম কোনো কাজ, শয়তান কুমন্ত্রণা দেয়, কুযন্ত্রণা দেয়, খারাপের দিকে দাবিত করে, এরকম কোনো কল্পনা মাথায় নেওয়া যাবে না। ওয়ালাম ইয়াফসুক, আর ফাসিকি, গালাগালি, গালমন্দ, শক্তমন্দ, যেটা মানুষে শুনলে কষ্ট পাবে, এই মুখ দিয়ে ইউজ করা যাবে না, ব্যবহার করা যাবে না। এই জবান আর যৌবন দুইটাকে কন্ট্রোল করলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ নবী বলেন, রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে বাড়িতে ফিরে যাবে ওই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। মা যেরকম নিষ্পাপ হয়ে জন্ম দিয়েছিল, হাজী সাহেব নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে। রসুল রাজা বলছেন ফিরবে, তার মানে ফিরলে কোনো অসুবিধা নেই। অনেকে বলে যার হজ কবুল হয় ও হে কোনোদিন দেশে যায় না, সেই দেশে থেকে যায়। যার হজ কবুল হয় সে কি কোনোদিন বাংলাদেশে যাবে? সেই দেশেই মরে যাবে। এটা ভুল কথা। রসুল তো থাকতে বলেন না, রসুল বলছেন রাজা, সে ফিরে যাবে কাইয়ৌমিন, ওই দিনের ন্যায়, ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। মা যেদিন প্রসব করছিল, যেরকম বাচ্চার গায়ে কোনো গুনাহ ছিল না, আমরাও আমাদেরকে আল্লাহ নিজ দেশে ফিরিয়ে নেবে, কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওই মনে দিলে একটু সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেন, মাল হাজ্জু ইয়া রাসূলুল্লাহ, হুজুর হজ চলাকালীন অবস্থাতে হাজিদের বৈশিষ্ট্যটা কেমন হবে? হজ রানিং অবস্থা, এখন কিন্তু হজ রানিং না। এখন তো আমরা মামুর বাড়ি, খালা বাড়িতে বেড়াইতে গেলে যেরকম টাইম মতো খাই, টাইম মতো ঘুমাই, নামাজ পড়ি, হজ তো যখন পাগল এক সাদা কাপড় পিনবে আর একটা গায়ে দিবে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তখন হজ। তো সাহাবী বলেন, হুজুর হাজির একটা বৈশিষ্ট্য কেমন হওয়া চাই? আল হাজ্জু ওয়াস সাজ্জু। রাসূল বলেন হাজির বৈশিষ্ট্য হলো আল হাজ্জু, পরাগন্দা বাল, পরাগন্দা বদন। উর্দুতে বলে পরাগন্দা বাল, এলোমেলো চুল, পরাগন্দা বদন, এলোমেলো দেহ। মানে এই দেহের মধ্যে সাবান নাই, সুগন্ধি নাই, পাউডার নাই, ক্রিম নাই, মাথায় সিতি নাই, সুগন্ধ তেল নাই, আসর নাই, একটা টানা ফিনছি আর এক টানা গায়ে দিছি, পাগল হাসরে রওনা করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা হলো বৈশিষ্ট্য। ওইটা ওই 5 দিন দেখা যাবে। ওই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে ফুটে উঠবে ওই 5 দিন। কোন 5 দিন? যে 5 দিন আমরা আরাফার ময়দানে, মিনা, মুজদালিফা আমরা থাকবো। এই জন্য আমরা ওই সিফাত নিয়ে, এলোমেলো চুল, এলোমেলো দেহ, ওখানে খাওয়াও এমনই হবে, ঘুমও এমনই হবে, ঘুমও হালকা পাতলা হবে, খাওয়া হালকা পাতলা হবে, আর শুধু তালবিয়া লাব্বাইক আর শুধু মাফ করবো। আরাফার ময়দানে মিনায় নিয়ে আমাদেরকে প্রথম দিন রাখবে, এরপর সেখান থেকে আমাদেরকে আরাফায় নিবে, আরাফাত থেকে মুজদালিফা আনবে, মুজদালিফা থেকে আবার মিনায় আসবো। মিনার থেকে যারা পাথর মারতে পারে যায় পাথর মেরে আসবে, যারা মারতে পারে না ওনাদের পক্ষ থেকে অন্যরা মারবে, এই হজ শেষ হয়ে যাবে। পরে 2 দিন আমরা এখানে পাথর মারবো, আলহামদুলিল্লাহ আমাদের হজ শেষ হয়ে যাবে। তাহলে আমরা 4 জায়গায়, কয় জায়গায়? 4 জায়গায় 5 কাজ করব। কয় কাজ করব? 4 জায়গায় 5 দিনে 9 কাজ করব। 4 জায়গায় 5 দিনে 9 কাজ করব। 4 জায়গা মানে মিনা, আরাফা, মুজদালিফা, মিনা হয়ে মক্কা, জমারাত হয়ে মক্কা, মিনা, আরাফা, মুজদালিফা, তারপরে মক্কা আর কি। এই 4 জায়গা 5 দিনে, জিলহজের 8, 9, 10, 11, 12, জিলহজের 8, 9, 10, 11, 12, এই 5 দিন 4 জায়গায় 5 দিনে 9 কাজ করব। কয় কাজ করব? 9 কাজ। 3 কাজ হলো ফরজ। 3 কাজ কি? মোবাইল বন্ধ রাখেন, মোবাইল ছাড়েন রাখেন, এখন মোবাইল ধরা যাবে না, একদম বন্ধ করে রাখেন। আমরা 4 জায়গায় 5 দিনে 9 কাজ করবো, এটা হলো হজ। ওই কাজগুলো আমাদের বাকি রয়েছে। আর অন্য কাজ ওই কেনাকাটা হয়ে গেছে, মক্কা জিয়ারত হয়ে গেছে, রিয়াজুল জান্নাহ হয়ে গেছে, ঘোরাগাড়ি হয়ে গেছে, মক্কাও তোয়াফ হয়েছে, নফল উমরা টুমরা হয়েছে, সব হয়ে গেছে। মূল হজ রয়েছে। মূল হজ হলো
4 জায়গায় 5 দিনে 9 কাজ করব। বলেন 4 জায়গায় 5 দিনে 9 কাজ করব। এটা হলো হজ। 4 জায়গা কি কি? মিনা দিয়ে শুরু হবে, পরে যাব আরাফা, পরে মুজদালিফা, আবার মিনা হয়ে মক্কা, মিনা হয়ে মক্কা। এই যে 4 জায়গা 5 দিনে, মানে জিলহজের 8, 9, 10, 11, 12। জিলহজের 8, 9, 10, 11, 12 এই 5 দিন। 4 জায়গায় 5 দিন 9 কাজ করব। কয় কাজ করব? 3 কাজ হলো ফরজ। 3 কাজ হলো কি? 1 নম্বরে ইহরাম বাঁধা। বলো 1 নম্বরে, 2 নম্বরে আরাফার ময়দানে অবস্থান করা, 3 নম্বরে আল্লাহর ঘর তওয়াফ করা। এই 3 হলো ফরজ। 9 কাজের মধ্যে 3 কাজ হলো কি? ফরজ। আর 6 কাজ হলো ওয়াজিব। 6 কাজ হলো কি? ওয়াজিব। প্রথমে মিনায় অবস্থান করা, মিনায় আসলাম, অবস্থান করলাম। 2 নম্বরে আমরা কি করব? শয়তানকে আমরা কি করব? পাথর মারবো। 3 নম্বরে কুরবানি করব। 4 নম্বর মাথার চুল কি করব? অলক বা কসর করব। 5 নম্বরে আমরা সফা মরো সাই করব। 6 নম্বরে বিদায় তওয়াফ করব। 6 নম্বর কি করব? এই 6টা ওয়াজিব। 3টা ফরজ, 6টা ওয়াজিব। কটা কাজ? 9 কাজ। তাহলে 4 দিনে না, 4 জায়গায় 5 দিনে 9 কাজ। 9 কাজের মধ্যে 3 কাজ হলো ফরজ, 6 কাজ হলো ওয়াজিব। এছাড়া কিছু সুন্নতের মুস্তাহাবের কিছু কাজ আছে। সুন্নতের কাজ হলো আমরা ইহরাম বাঁধা অবস্থায় মাথায় কাপড় দিব না, এটা সুন্নতের খেলাফ। পা ডাকবো না ঘুমাইতে গেল, সুন্নতের খেলাফ। সুগন্ধি মাখবো না, দাঁত খিলাল করিব না। দাঁত খিলাল যদি গোস্ত ঢুকে, আনিজি লাগে না গোস্ত ঢুকলে? এমন ভাবে খিলালটা করব, মোবাইল বন্ধ থাকবে, মোবাইল বন্ধ করে দেন। আমরা খিলাল এমন ভাবে করব যে কিনা আসে, আপু বন্ধ করে দেন, যাতে রক্ত বের না হয়। খিলাল করা যাবে না যে বলে, কি জন্য? খিলাল করলে রক্ত বের হওয়ার সম্ভাবনা আছে, এই জন্য খিলাল করব না। যদি খিলাল করাই লাগে, এখন গোস্ত যেহেতু খাইছি দাঁতে ঢুকছে, এটা তো আনিজি লাগবেই, এমনি টাইনে বের করার চেষ্টা করো। তাও না পারলে এমন ভাবে খিলালটাতে বের করবো যে এটার সাথে যে রক্ত বের না হয়। অনেকে দাঁতের গোড়া চাপ দিলে রক্ত বের হয়ে যায়, এরকম আছে না? অনেকে দাঁতের গোড়া নরম থাকে, রক্ত যাতে কোনো অবস্থাতে বের না হয়। তাহলে দাঁতের খিলাল করবো না, মানে বের করে ফেলবো অন্য কোনো কায়দায় গোস্ত গোস্ত ঢুকলে অথবা ময়লা ঢুকলে। এরপরে আমরা টুথপেস্ট, সুগন্ধিময় টুথপেস্ট এগুলো আমরা ব্যবহার না করে মেসওয়াক ব্যবহার করবো। মেসওয়াক ব্যবহার করব। আর হলো পা ডাকবো না, মাথা ডাকবো না, ঠিক আছে? আর শরীরে সুগন্ধিময় কোনো সাবান টাবান ইউজ করা যাবে না। এমনি সুগন্ধি নাই এরকম কোনো সাবান যদি বাজারে পাওয়া যায়, তাহলে 2 রিয়াল করে আছে মনে হয়, এগুলো কিনে নেন। এগুলো তো একটু শরীর ধোয়া যাবে, এরম অবস্থা শরীর ধোয়া যাবে, এটাকে ধোয়া বলা হয়। এটা করে খুব একটা গোসল বলা যাবে না, কারণ গোসলের জন্য তো সাবান সুবান অনেক কিছু লাগে, এগুলো ইউজ হবে না। আমরা বাংলাদেশি মানুষ, আমরা ডেইলি গোসল করে অভ্যাস। আমরা 4-5 দিন গোসল ছাড়া এই মরুর ভূমির দেশে থাকতে পারবো না, কষ্ট হবে। গোসল তো করাই লাগবে। তা আমরা মহিলারা তো স্বাভাবিকভাবেই এই কাপড় এই একটা চেঞ্জ করবে আর একটা পরবে, মানে শরীরের উপরটা চেঞ্জ করলে আগে উপরটা চেঞ্জ করে পরে এটা নিচেরটা খুলবে, খুলে উপরটা পরা হলো, এরপর নিচেরটা আর একটা কাপড় দিয়ে আটকায় ওইটা চেঞ্জ করবে। 2টা কাপড় একসাথে যাতে সারা শরীর যাতে বস্ত্রহীন না হয়, এরকম খেয়াল করতে হবে। পুরুষদের বেলায় যেহেতু একটা আমরা চাদর উপরে পরবো আর একটা নিচে পরবো, তাহলে আগে উপরটা আমরা চেঞ্জ করে নেব, ঠিক আছে? অথবা গোসল করার সময় 2টা ভিজাবো না, উপরটা রেখে দেবো, উপরটা রেখে গোসল করতে পারবো, নিচেরটা ভিজে যাক। ভিজে গেলে পরে এই নিচেরটা আরেকটা এরামের কাপড় দিয়ে এটা ঘেরতে এভাবে রাইখে পরে নিচেরটা লুঙ্গির মতো খুলে দেবো, দিয়ে ওইটা পরবো, পরে উপরটা পরে ফেলবো। এরকম 2 দিন পরে পরে আমরা একদিন গোসল করলে, যদি 5 দিনও থাকা লাগে এরামে, তাহলে 2বার গোসল করলে আমাদের দিনটা কোনো মতে পার হয়ে যাবে। আমরা এইভাবে কি করব? গোসল। ওখানে আরাফার ময়দানে তাবুগুলোতে 200-250 করে হাজি থাকবে, 10টা করে টয়লেট, 10টা টয়লেট, এতগুলো হাজি অনিবার্য, কারণ টয়লেটে 5-7 জন করে সিরিয়াল থাকবে। এরকম বাসা বাড়ি তো নয় যে নিজের জন্য একটা টয়লেট, ওইটা হলো খোলা মাঠ ময়দান। এই জন্য ওখানে যত কম খায়া টায়া থাকা যায় চেষ্টা করা আর কি। ওখানেও বিরিয়ানি টিরানি দিবে, আমরা বিরিয়ানি টিরানি না খাইয়া কিছু চিরা কিছু গুড় টুর ওখানে নিয়ে যাব। ওই 1 মুঠ চিরা একটু ভিজাইয়া অর্ধেকটা কলা দেখাই ফেলবো, কারণ কোনো মতে খোদারা নিবারণে থাকলে হবে, পরে মক্কায় যায় আবার ইনশাল্লাহ ভালো করে খাইতে পারবো। তাহলে আমাদের কাজ হবে কি, আমাদের প্রস্রাবের চাহিদাটা কমাও, পেশাবের শরীরটা ঠান্ডা থাকবে। চিরাটা খাইলে গরম মাঝে শরীরটা ঠান্ডা থাকবে, শরীর জ্বালাপোড়া করবে না, প্রেশারটা কন্ট্রোলে থাকবে। কলাতে চিরা খেলে প্রেশার ভালো থাকবে, প্রেশার কোনো বাড়বে না। আর ওদের ওই যে বিরিয়ানি টিরানি ওখানে ওখানে সৌদি মোয়াল্লেম খাবার দিবে, আমাদের মোয়াল্লেমের ওখানে রান্না বান্না করার কোনো ওয়াইসে সেখানে নাই। সৌদি মোয়াল্লেমরা ওখানে দেখবেন আমাদের বাসার পাশেই বড় ডেগের মধ্যে এরকম মেজবানির মতো পাকাইতেছে, দামার দাম বের দিতেছে। তখন যেন উৎসুক হয়ে আমরা উৎসুক জনতা আমরা খাওয়া শুরু করি, যত খুশি এত দিবে, খাওয়া যাবে, কিন্তু পরে বিপদে পড়বো। বাথরুমে সিরিয়াল,
গোসলের সিরিয়াল, টয়লেট উজুতে সিরিয়াল, সব সিরিয়াল। আমরা ওখানের জন্য এই আরাফা আর মুজদালিফা এই 2 দিনের জন্য কিছু চিরা আমরা আনছি, গুড় আছে সাথে রাখবো। এটা বুদ্ধি আর কি, ওইটাও খাওয়া যাবে, অসুবিধা নাই। তবে টয়লেটে অনেক সময় দিতে হবে, টয়লেটে বেশি সময় দিলে এদিক দিয়ে আবার ইবাদতের সময় চলে যাবে। আরাফায় মনে করেন আমাদেরকে পৌঁছাইতে আরাফার ময়দানে পৌঁছতে 9টা, 10টা, 11টা, 12টা। গত বছর আমরা আইছিলাম তখন 2টা বেজে গেছে, 3টা বেজে গেছে। অন্য সব গাড়ি এদিক দিয়ে ঢুকতে চায়, পুলিশে ঢুকতে দেয় না, জাম লেগে যায়। আরেকটা রুট ঘুরাই দেয়, আরেকটা রুট ঘুরে আইতে আবার 2 ঘন্টা লাগে। ওইন্দা পুলিশ ঢুকতে দেয় না, জাম লেগে গেছে, আরেকটা রুট ঘুরাই দিছে। এরকম হইতে পারে। আর এদেশে পুলিশের সাথে ঝগড়া করার কোনো উপায় নেই। পুলিশ যদি একটা সুতাটা টাঙ্গায় দেয়, এই সুতাটাকে ওভারটেক করার মতো ক্ষমতা আমাদের দেশে। লোহার খাঁচা উল্টায় নিয়ে মিছিলওয়ালারা পল্টনের মধ্যে লোহার খাঁচা উল্টায় ফালাই দেয়, দিয়ে পুলিশে মেরে সামনে আগায় জায়গা। এই দেশে খালি শুধু একটা সুতা টানায় দিবে। এই সুতাটা পার হওয়ার ক্ষমতা এদেশে কেউ নেই। একটা লোক পার হলে ওরে আবার ধরে আনবে, ধরে আনে বলবে এদিক যা, হ্যাঁ না সুতা দিছি না, ওইদিক গেলে কি লেগে ওরে ঘুরায় এনে আবার ওইদিকে পাঠাবে। মানে এই দেশ অত করা করি। এই জন্য দোয়া করবো আল্লাহ যেন অন্তত 8-9টার ভিতরে আরাফায় পৌঁছায়। ওখানে কাজ হলো দোয়া। একটা দোয়া শেখার জন্য হাদিসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি করা আর দোয়া করা পার্সোনাল। আমরা সম্মিলিতভাবে আব্দুল্লাহ সব দোয়া করবে। আমার যদি বলে বাগিনা তুমি একটা দোয়া করো, তো আমি একটা করলাম। আর যদি না বলে উনি একবার দোয়া করাইলো, আমরা ব্যক্তিগতভাবে দোয়া করতে থাকবো। উনি কাজেই শুধু দোয়া, আর কোনো আরাফার ময়দানে সারাদিন দোয়া, কান্নাকাটি করে। নবী আলাইহিস সালাম বসে বসে দোয়া করতেন। দোয়া করতে 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 দাঁড়ায় পড়তেন। দাঁড়াইতে হাত উঠাইতে করে এরকম হাত উঠাইতেন। যে হাদিসে আছে নবীজির বগল মোবারক গুলো এহরামের কাপড়ের নিচ দিয়ে দেখা যেত, খুলে যেত। কারণ আলগা কাপড় তো এহরামের কাপড়, এটা পুরুষ মানুষ যখন হাতটা উঁচু করবে এদিকে ফাঁক হয়ে যাবে। তো হাদিসের মধ্যে আছে আমরা নবীজির বগল মোবারক জীবনেও দেখি নাই, মানে এই বগলের নিচটা। কিন্তু আরাফাত দিন আমরা দেখছি মোনাজাত করতে করতে বসার থেকে দাঁড়ায় গেছেন, দাঁড়ানোর থেকে হাত উঁচু করতে করতে এত উঁচু করছেন, আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, মনে হয় যেন আল্লাহর ডাইকে নামাই ফেলবো, এরকম দোয়া করছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমরাও বেশি সেখানে আমরা কি করবো, দোয়া করবো। ওখানে জোহরের নামাজের টাইমে, কে টাইমে, জোহরের নামাজের টাইমে ধরেন 12:30 1টার দিকে তাবু নামাজ হবে। জোহরের নামাজের টাইমে প্রথম জোহরের নামাজ হবে 2 রাকাত ফরজ। জোহরের নামাজটা সালাম ফেরার সাথে সাথে আবার একামত হবে আসর, 1 মিনিট পরে আসরের নামাজ হবে আবার। এটাকে জামায়ে তাকদিম বলা হয়, আগের জামা। মানে জোহরের টাইমে আসর করে ফেলবো, 2 নামাজ শেষ, সারাদিনের ঝামেলা শেষ। মাগরিবের টাইমে আরাফাত থেকে আমাদেরকে নিয়ে যাবে মুজদালিফা পৌঁছাইতে রাত 9টা 10টা বাজতে পারে, 9টা 10টা 8টা বাজতে পারে। ওখানে যায়া প্রথম মাগরিবের নামাজ পড়ব। ওখানে যায়া ছোট ছোট জামাত হবে। ওই জামাতে কি হবে, প্রথম মাগরিবের 3 রাকাত ফরজ হবে। ফিরোজের সালাম ফেরানোর পরে আবার একামত দিবে, আবার এশার 2 রাকাত ফরজ হবে। হওয়ার পরে বেতিরের 3 রাকাত হবে। শেষ, কাম শেষ। ওখানে কাম শেষ হওয়ার পরে মুজদালিফায় ওই আশপাশে অনেক পাথর ফেলা গেছে, পাথর। ওই পাথরগুলো আমরা কি করব, ওই ছোট পাথরের ব্যাগ আছে, ব্যাগটা যদি খুঁজে না পান তো পানির বোতল আছে না, ছোট পানি দেখাইয়া বোতলের ভিতরে 49টা পাথর। কটা পাথর? 49টা পাথর। সবাই প্রত্যেকজন 49টা করে পাথর এখানে ঢুকাইতে হবে। দরকার করে 5টা পাথর বেশি দিবেন, দিয়া পাথরগুলোর মধ্যে বোতলের ভিতরে পানি ঢুকায় পাথর সুন্দর করে ধুইতে হবে। ধুয়ে পাথরগুলোর সাথে মহব্বত মায়া মমতা তৈরি করতে হবে। তেলতেলা দিকে পাথরগুলো নিতে হবে ছোট ছোট করে নিয়া। নিজে মারতে পারলে তো নিজে মারবো, নিজে না মারতে পারলে যাকে দিয়ে মারাবো ওকে বলা যে আমার পক্ষ থেকে দয়া করে আমার পাথরগুলো আপনি মেরে দিবেন, ওকে বুঝাই দিবেন। 49টা পাথর। কটা? প্রথম দিন 60টা। প্রথম দিন ছোট শয়তানকে কটা মারবো? 60টা। পরের দিন ছোট, মেজু, বড় 3 শয়তানকে 3 7 21টা, 7 21টা। পরের দিন শেষের দিন আবার 21টা, 21 দুগুণে 42 আর 7 49। এই 49টা পাথর আমরা মুজদালিফা থেকে সংগ্রহ করব, করে বোতলে নেই অথবা পাথরের ছোট ব্যাগ দিয়েছেন এজেন্সি নিয়ে, এরপরে একটা চাদর বিছাবো। ওখানের জন্য একটা চাদর আনছিলাম আমরা সবাই, ওটা বিছাবো। স্বামী স্ত্রী যারা অনেক এভাবে দূরত্ব বজায়, মা ছেলে আছে তারা একসাথে মাঝখানে দূরত্ব বজায় রেখে তারা এখানে ঘুমাবে। যারা সাথে কেউ নেই আমরা আলাদা এইভাবেই মাটিতে পড়ে থাকবো। ওই চাদরটা বিছায় শুয়ে থাকবো, আর সাথে যেটা ব্যাগ থাকবে এই ব্যাগটাকে হিতানে দিয়ে রাখবো। আর যারা হাওয়ার বালিশ আনছেন হইতে পারে ওটা ফুলাইয়া এখানে শোয়া হইতে পারে, এটাও দরকার নাই, নিলেন শুয়ে থাকবো। ওখানে 9টা 10টা পড়ছি, পৌঁছার পরে এশার নামাজ পড়ছি, পড়ার পরে পাথরও সংগ্রহ করছি। এখন রাত কাটাও, রাত শেষ হইলে সকালে আমরা মিনায় চলে যাবো।
এখন খাবো কি, ক্ষুধা তো লাগছে। আরাফাত থেকে 5-6 ঘন্টা জার্নি করে মিনায় আসছি, 5-6 কিলোমিটার রাস্তা, কিন্তু আসতে লাগবে 5-6 ঘন্টা। ভিড় হবে, গাড়ি আস্তে আস্তে চলবে, জাহামা থাকবে, 5-6 কিলো রাস্তা, কিন্তু আসতে হবে 5-6 ঘন্টা, ক্ষুধা লাগছে। তো মিনায় ক্ষুধা নিবারণের জন্য মুজদালিফায় ও আরবের গাড়িরা, বড় বড় গাড়ি আছে, খাবার ভ্যান আছে, খাবার ভ্যান থেকে ইটে আপনি খাবার ফেলবে, এটা আপেল দিবে, এটা কলা দিবে, বিস্কিট দিবে, খেজুর দিবে। একটু আমরা যারা আছি, এই আমরা জোয়ান যুবক এদেরকে সাথে নিয়ে আমরা আপনাদেরকে আইনা দিব, কত লাগবে আপনারা খেতে পারবেন, কিন্তু হয়তো বা এই রাত্রে ভাত পাবেন না। একদিন আমার বাচ্চারা থাকতে পারবো না ইনশাআল্লাহ, ফল ফ্রুট এটা সেটা খেজুর ফেজুর খাইয়া আমরা রাতটা কাটাবো। ফজরের, হ্যাঁ ইনশাআল্লাহ, সকালবেলায় ফজরের টাইমে ফজর নামাজ পড়া হবে। ফজর নামাজ পড়েই মুজদালিফা থেকে মিনার উদ্দেশ্যে রওনা করবে। যাদের ফিটনেস সামর্থ্য ভালো, ওরা তো ডাইরেক্ট মিনা যাবে। মুজদালিফা থেকে মিনা মনে করেন না হইলেও 4-4.5 কিলো, হ্যাঁ 4.5 কিলো, 5 কিলো হতে পারে, ধরো 4.5 কিলো ধরেন। কারণ আমাদের মুজদালিফা হইলো কুফরি ফয়সালের নিচে, আমরা ওভার ব্রিজের নিচে থাকবো, কুফরি ফয়সাল। এখান থেকে মিনা 4.5 কিলোর কম না। তো 4.5 কিলো দোকানে 9 কিলো আপ ডাউন, বাসা পর্যন্ত হয়তো 8 কিলো হবে। এই 8 কিলো যাইতে পারবো কিনা ওই হিসাব করেই যাইতে হবে। যারা পারবো না তারা আগেই বলতে হবে। তখন ওনাদেরকে নিয়ে সরাসরি জমরাতে না গিয়া ওদেরকে কিলো 2.5 কিলো হবে, 2-2.5 কিলো হবে বাসা। ওদেরকে দুর্বলদেরকে এজেন্সি কি করবে, কোনোটা আমারে দেখ অথবা একজনের দিয়া আস্তে 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 টুকটুক করে মিনায় পাঠায় দেবে। মুজদালিফা থেকে মিনার বাসায় পাঠায় দেবে, বাসা মানে তাঁবুতে পাঠায় দেবে। যে তাঁবুতে আমরা প্রথম দিন ছিলাম, ওই তাঁবুত থেকে আরাফায় গেছি, ওখান থেকে মুজদালিফা আবার যাবো তাঁবুতে, ওনারা তাঁবুতেই থাকবে। আর সামর্থ্যবানরা তাঁবুতে না যায় ডাইরেক্ট চলে যাবে কোথায়, একবারে মিনার শয়তানকে পাথর মারার জন্য, পাথর মেরে পরে তাঁবুতে আসবে। ওরা পাথর মেরে তাঁবুতে আসবে 11টায়, আর এরা সরাসরি তাঁবুতে চলে যাবে ধরেন 7টা 7:30, রোডটা ওঠার আগেই চলে যাবে। যাই ওনারা এসির মধ্যে, মহিলারা মহিলাদের এখানে, পুরুষরা পুরুষদের, ওই যে এটা তো চীনা তাঁবু, এটা তো প্রথম দিন এখানে ছিল, যায় যায় প্রিন্স তার সিটটা চিনে নেবে, আপা যায় আপার সিটটা চিনে ফেলবে, মহিলার ভাই আমার সিটের আমি পাই গেছি, যায় দেখবেন আপনি সিটের মধ্যে কিছু রাইকে আসলেও ওইটা ওইভাবে পড়ে আছে, কেউ নেবেও না। চিরার ফুটলাটা মুড়িটা থুয়েছেন, ওটা এখানে থাকবে। বাড়তি একটা কাপড় ছিল না, থুয়েছেন, ওখানে থাকবে, কেউ নেবে না। আবার তাঁবুতে আয়সা বললাম, আয়সা আমরা অপেক্ষা করব, আমাদের অভিভাবকরা বা আমাদের রিলেটিভরা আমাদের পাথর মেরে দিচ্ছে, ওনাদেরকে বলে দেবো যে আমার পাথরটা আপনি মেরে দিবেন, উকিল বানায় দিবেন। কোর্টে যেরকম উকিল ধরলে অথরিটি দিতে হয়, এখানে অথরিটি আপনাকে আমার পক্ষ থেকে অনুমতি দিলাম বা আবেদন জানালাম, আপনি আমার পাথরটা মেরে দিবেন। পাথর মেরে দিবে, পাথর নিজে মারলে যেভাবে আদায় হবে, আরেকজনকে মেরে দিলেও আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা মাযুরদের জন্য। সুস্থ সবল মানুষ যাইতে পারে, আসতে পারে, ওরা যদি নিজে পাথর না মারে তাহলে গুনাহ হবে। অসুস্থদের জন্য কোনো অসুবিধা নেই। ওয়ালা আলাল মারিদ হারাজুন, আল্লাহ বলছেন ওয়ালা আলাল মারিদ হারাজুন, মরিজের জন্য, অসুস্থদের জন্য কোনো হারাজ নাই, কোনো দরাবান্ধা নাই, ওনাকে অসুস্থ যে। তো আমাদের পক্ষ থেকে কিছু লোক দুর্বল বাছাই করে 2-4-5 জন যদি এরকম থাকে, ওনাদেরকে একসাথে মিনার তাঁবুতে পাঠায় দেবো। ওনারা ফজরের পরে রোদের হিট ওঠার আসেই আগেই টুকটুক করে ধীরে 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 হেঁটে 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 পৌঁছাবে। যদি কেউ করে এইটুকু হাঁটতে না পারে, চেষ্টা করবো আমরা সেখানে হুইল চেয়ারের ব্যবস্থা করার জন্য, কিন্তু হুইল চেয়ারটা পাওয়াটা বড় কঠিন। চেষ্টা করব আমরা এক পায়ে দাঁড়ানো ব্যবস্থা করার জন্য। এই গেল, আর বাকিরা চলে যাবে পাথর মারার জন্য। পাথর মেরে ওনারা আসবে, এসে দুনো গ্রুপে মিলে জোর পর্যন্ত অপেক্ষা করবে। জোর পর্যন্ত অপেক্ষা করার পর মাথার চুল, সবাই মহিলারা মাথার চুলের এই যে এতটুক, এই যে 1 গেরা পর্যন্ত অগ্রভাগ, মাথার চুলের অগ্রভাগ একে অপরকে কাটায় ফেলবে। আর পুরুষরা ওখানে বিভিন্ন পাকিস্তানি টাকিস্তানি পাওয়া যায়, রেজার মেজার দিয়ে, ওখানে তো দোকানপাট নাই, মার্কেট নাই, এটা ময়দান, তবু কিছু আছে, ওরা এগুলো কেউ আছে ফ্রিও কাটা দেয়, কেউ আছে টাকা নেই, ফ্রি ওরকম কাটবে না, টাকার বিনিময়ে বিভিন্ন পাকিস্তানিরা দেখলাম গত বছর আমরা কাটাইছিলাম রেজার দিয়া, 5 টাকার জায়গায় 10 টাকা লয়, লোক 10 টাকা, এটা হজের কাটা, তো 10 টাকার মায়া করে লাভ নাই, ওই চুল আঁচায় ফেলতে হবে। আর মহিলারা মাথার স্বামী চুল আটায় ফেলছে বা বাইরে আঁচায় ফেলছে অথবা ছেলে আঁচাইছে, পরে আইসা তার মাঠটা বা তার ওয়াইফেরটা সে কি করবে, একটু কেটে দেবে, আমরা হালাল হয়ে গেল। কুরবানি সৌদি সরকারে বলছে জোহরের পরে হয়ে যাবে, জোহর মতো অপেক্ষা করে আমরা হালাল হয়ে যাবে। এই আমরা মোটামুটি এই দিনে 10 তারিখের কাজ শেষ, এখন 11 তারিখ 12 তারিখ আরো 2 দিন কাজ রইলো। এই 2 দিন হলো পাথর মারা, মিনায় থেকে পায়ে হেঁটে যায় পাথর মারা। এখন পাথর মারা যাওয়া আসা যেহেতু 8-9 কিলোমিটার, 8 কিলোমিটার 7 কিলোমিটার রাস্তা, যারা যেতে পারবে না এরা মিনায় অবস্থান করবে।
এজেন্সির থেকে অনুমতি নিয়ে এজেন্ট যদি বলে যেহেতু তোমরা পাথর মারতেই পারবে না, তাহলে এখানে কষ্ট করে লাভ নাই, তোমরা ওই যে আজিজিয়ার বাসায় চলে যাও। তো চলে গিয়ে বললে তো যাইতে পারবে না, যারা চিনে এমন একজন ব্যক্তি দিয়ে একটা গাড়ি দিয়ে ওনাদেরকে ব্যবস্থা করে ওই বাসায় পৌঁছাইতে হবে। ওনারা বাসায় চলে যাবে, চলে যাওয়ার পর এদিক দিয়ে ওনাদের পক্ষে আরো 2 দিন যে পাথর মারা, এটা যাকে যে নিয়োগ করবে সে পাথর মেরে দেবে। আচ্ছা গেল। এখন ফাঁক দিয়া এই 11-12 2 দিনের কাজ কি? পাথর মারা। আর একটা কাজ হলো কোরবানি করা। কোরবানি তো সরকারের দায়িত্ব, সরকার করবে, আমাদের কাজ না। আর একটা কাজ রয়ে গেছে বাইতুল্লাহ তওয়াফ করা। এটা কঠিন কাজটা। 10 তারিখের পাথর মারাটা কঠিন, 11-12 তারিখে পাথর মারাটা কঠিন না, যেহেতু আমরা রেস্ট টেস্ট করে এই দিন ইচ্ছা করলে অনেকে মারতে পারবে। কিন্তু তখন ওই 11 তারিখের কঠিন কাজ হলো মিনার থেকে পায়ে হেঁটে মক্কায় যায় কি করা? তওয়াফ করা। এটাও অনেকের পক্ষে সম্ভব না। এই জন্য ওনাদেরকে কোথায় পৌঁছায় দেব? আগে বাসায় পৌঁছায় দেবো। কোথায়? আজিজিয়া। আজিজিয়ার থেকে ওনারা 10 টাকা 20 টাকা 50 টাকা যাই লাগে ট্যাক্সি ভাড়া করে বা প্রাইভেট কার ভাড়া করে পাওয়া যায় অ্যাভেলেবেল। ওনারা কোথায় যাবে? মেসপালা ব্রিজের নিচে যাবে, ওই যে তালাল আল মাসাদের ওখানে, ওখানে গুলচক করে নামায় দেবে মেসপালা। সেখানে নামার পরে ওখান থেকেই হুইল টুইল পাওয়া যাবে। তখন হুইলওয়ালারা ওরা তো ব্যবসার জন্য নামছে, বেশি টাকা চাবে, চাইলেও কিছু করার নেই। 500 600 700 পর্যন্ত চায় ওরা। দরদাম করে যত কমে পারা যায় ওখানে একটা লোক নিয়োগ করায়া যে এখান থেকে নিয়ে যাইবা, তোয়াফ সাই করার পরে এখানে আবার পৌঁছায় দিয়ে যাইবা, কত টাকা এতটা নিয়োগ করে তোয়াফ সাইটা করায় ফেলতে হবে। আর যারা মেসপালার থেকে নামায় গাড়ি নামায় দেওয়ার পরে হাইটে হেরেমে যেতে পারে, 6 নম্বর বাথরুম মতো যেতে পারে, 7 নম্বর বাথরুম মতো, ওই জন্য হাইটে যেতে পারে, তারা হাইটে চলে যাবে। যাইয়া 6 নম্বর বাথরুমের এনে দেখবেন যে লাইন ধরে আছে হুইলওয়ালারা, ওদের জানে যে দুর্বলরা, ওখান থেকে কেউ করতে হবে ইংলিশে বা আরবি বইলা ঠিক করতে হবে যে এখান থেকে নিয়ে যাবা, নিয়ে তোয়াফ করাইবা, সাই করাইবা, আবার এখানে দিয়ে যাবে কয় টাকা, ওই টাকা বাস। টাকাটা যে যে মহিলা, ওই মহিলার হাতে টাকাটা রাখবে, তোয়াফ সাই শেষ হওয়ার পরে টাকাটা দিবে, আগে টাকাটা দিয়ে দেওয়া যাবে না। কি করবে? যিনি যে মুরব্বী, মেয়ে হোক পুরুষ হোক, যিনি হুইলতে তোয়াফ করবে, টাকাটা ওনার মানি ব্যাগে থাকবে। তোয়াফ সাই শেষ করে এই জায়গায় আবার যখন নিয়ে আসবে তখন এই টাকাটা ওকে পেমেন্ট করবে। তাহলে এই যে ফরজ তোয়াফটা হয়ে গেল, ওনার হজ শেষ, ওনার পক্ষে পাথর মেরে দিছে, আর উনি হুইল দিয়ে তোয়াফটা করে ফেলছে, আলহামদুলিল্লাহ হজ শেষ। এখন হলো আমরা 3 তারিখ ঢাকায় যাব, এই জন্য বিদায় তোয়াফ একটা রয়েছে। ওই যে 6টা ওয়াজিবের মধ্যে একটা শেষ ওয়াজিব কি ছিল? বিদায় তোয়াফ করা। আল্লাহর ঘর থেকে বিদায় নিতে হবে, খাম খেলে করে চলে যাওয়া হবে না, বুঝেন না? আল্লাহর বার মেহমান তো, ভদ্রতা কি? যে বাড়িতে বেড়াইতে গেছেন ওই বাড়িওয়ালারে বলে যাওয়া যে ভাই যাইতেছি গা, আপনিও আমাদের বাড়িতে বেড়ায়েন, এটা। কিন্তু কিছু মানুষ আছে কি কিপটা, বাড়িওয়ালা পলায় যায়, একদিনের পর 2 দিন যখন মেহমান থাকে তো বাড়িওয়ালা আরেকদিন চলে যায়, মন খারাপ, এতদিন মেহমান থাকে কেন, বুঝেন না? আর মেহমানও পরে বাড়িওয়ালার খুঁজে চলে যায়, গো কই আপনারা, কই বাড়িতে নাই, না কয়ে চলে যায়। আল্লাহর বাড়ির থেকে না বলে যাওয়া যাবে না, আল্লাহর ঘরে যাইতে হবে, যাই তোয়াফ করতে হবে, তোয়াফ করে বলতে হবে আল্লাহ আপনার ঘরে আসছিলাম, অনেক ভুল বেয়াদবি হয়েছে, আমরা মাফ করে দেন। তখন একটা বিদায় তোয়াফ করে দিতে হবে, ঠিক আছে? বিদায় তোয়াফটা ওয়াজিব। তাহলে 2টা কাজ, একটা হলো ফরজ তোয়াফ করা, আর এটা ফরজ, আর একটা বিদায় তোয়াফ করা ওয়াজিব, মানে আর 2 বার তোয়াফ করতে হবে মিনিমাম। আমাদেরকে আরো কয়বার তোয়াফ করতে হবে? 2 বার তোয়াফ করতে। এটা কঠিন, কঠিন হওয়ার কারণেই আমরা তোয়াফ আর বাড়াইতেছি না, না হলে তোয়াফ আর এটা বাড়বে। কেমনে বাড়বে? আমরা যে মদিনা শরীফ থেকে শুক্রবারে যাব, যাওয়ার টাইমে মিকাত জুল হুলাইফা বীরে আলী একটা মিকাত আছে, এই মিকাতটা অতিক্রম করার টাইমে আমাদের অবশ্যই এহরাম বানতে হবে। কি বানতে হবে? এহরাম আমরা 2 ধরনের বানতে পারি, আমরা হজের এহরামও বানতে পারি, উমরার এহরামও বানতে পারি। কারণ হজের 8 তারিখ তো এখনো শুরু হয় নাই, আমরা যেদিন যাবো এদিন কয় তারিখ হবে? হয়তো 4 তারিখ বা 5 তারিখ হবে। যেহেতু 8 তারিখ শুরু হয় না, তো আমরা উমরার এহরাম বেঁধে যেতে পারি। উমরার এহরাম বেঁধে যাইলে কি করতে হবে? বাইতুল্লাহ যেতে হবে, যাই তোয়াফ করতে হবে, সাই করতে হবে, মাথা চুল মুন্ডাইতে হবে, তখনও উমরা শেষ। তাহলে আরেকটা তোয়াফ সাই বাইরে গেল না? এটা কিন্তু কঠিন। ফরজ তোয়াফ সাই নিয়ে ব্যস্ত আমি, পারবো কিনা? বিদায় তোয়াফ নিয়ে ব্যস্ত আমি, পারবো কিনা? উমরা করতে গেলে তো আরেকটা তোয়াফ সাই বাড়বে আমার। এই জন্য এই রিস্ক নেওয়া যাবে না। এই রিস্ক যদি কেউ নেয়, এটা পার্সোনাল, তার ব্যক্তিগত ব্যাপার। যার ফিটনেস ভালো আছে, টাকা পয়সা পকেটে আছে, আজিজিয়ার বাসার থেকে প্রাইভেট কার ভাড়া করে যেতে হবে, আবার প্রাইভেট ভাড়া করে আসতে হবে, ওখানে হাইটে যেতে তোয়াফ সাই করতে হবে, এরকম যারা পারে
এরা উমরা করলে করতে পারবে। তাহলে ফর হজের এহরাম কই বানবে? হজের এহরাম ওই আজিজের বাসার থেকে এহরাম মারলেই হজের এহরাম হয়ে যাবে, বুঝছেন? কিন্তু এই অনুমতিটা কোনো এজেন্সির মালিক দিবে না যে আপনি উমরার এহরাম বান্ধে এখান থেকে যান। কি লেগা? পরক্ষণে এটা এজেন্সির উপরে দায়ভার। এজেন্সিকে বলবে আমরা তো উমরার এহরাম বান্ধে আইছি, আল্লাহর ঘর কোন দিকে, কেমনে যাবো, আমার লয়ে যান, আল্লাহ আমরা তো চিনি না, আজিজিয়ার থেকে কাবা শরীফ কোন দিকে যাবো, কেমনে গাড়ি ভাড়া কে দিবে, আমি যদি হারাই যাই লাইব্রেরি, এই ঝামেলা এজেন্সিওয়ালা নেবে না। এজেন্সিওয়ালা সোজা মদিনার থেকে এহরাম বান্ধে আজিজিয়ার বাসায় যাবেন, যা শুয়ে থাকেন, 2 দিন ঘুমান, শরীর ঠিক করেন, এরপর এখান থেকে মিনায় ঢুকবেন, হজ শুরু হয়ে যাবে, আর হেরেমে যাওয়া যাবে না, বুঝছেন? আর যাদের ফিটনেস ভালো, চিনে জানে সবকিছু, পকেটে কিছু টাকাও খরচ করার মতো আছে, ওরা ইচ্ছা করলে উমরার এহরাম বানতে পারবে। বেঁধে ডাকাতে যেরকম উমরার এহরাম বেঁধে এসে আমরা তফসাই করছি, এখান থেকে উমরা এহরাম বাঁধলে একটা স্পেশাল উমরা হবে, 1.5 লাখ টাকার একটা উমরা হবে, দামি উমরা হবে, যে তফসাই করলে হালাল হয়ে যেতে পারেন 2 দিনের জন্য। কদিনের জন্য? 2 দিন পরে আবার হজ শুরু হবে, তখন আবার এহরাম বানতে হবে হজের জন্য। এটা তার লাভ কি হলো? একটা উমরা হলো স্পেশাল, আরো 2 দিন এহরাম থেকে একটু বাচ্চা থাকলেন, স্বাভাবিক জীবনযাপন করলেন। না হলে টানা এহরামে থাকতে হবে, কিছু করার নেই। যেহেতু আমি দুর্বল, আমাকে এহরামের উপরে থাকতে হবে, আমি সাবধানতার মধ্যে থাকবো, উমরায় যাওয়া যাবে না। এই জন্য আব্দুল্লাহ সাহেব কালকে পরিষ্কার বলে দিয়েছে, সবাই কিসের এহরাম মানবো? হজের। সবাই কিসের এহরাম মানবো? হজের এহরাম বেঁধে আজিজিয়ার বাসায় যাব, সেখানে 2 দিন ভালো খাওয়া দাওয়া করবো, রেস্টে থাকবো। সেটা তোয়াফও নাই, সাইও নাই, অনেক দূরে যায় নামাজও পড়তে হবে না, বাসায় বাসায় নামাজ, সবাই রুমে রুমে কি নামাজ, সবাই রুমে রুমে নামাজ পড়বো, পরে 2 দিন শরীর ফল ফ্রুট খাবো, ঠিকঠাক করবো, ক্যালসিয়াম ঠিক করবো। 5 দিনের যুদ্ধ, কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। প্রশিক্ষণ কঠিন হলে যুদ্ধ কি হয়? সহজ হয়। এই কঠিন প্রশিক্ষণ, এই জন্য 5 দিন আমরা যেহেতু কঠিন পরিশ্রম করতে হবে, এই জন্য 2 দিন উনি বলছেন অন্য কোনো উমরা টুমরা নাম লইয়েন, নাম না, যা উমরা বহুত করছেন, মক্কায় উমরা করছেন, এনে এসে করছেন, আর নতুন উমরার নাম লইয়েন না, শুধু হজের এহরাম বাঁধে বাসায় ঢুকেন। তাহলে আমরা হজের এহরাম বেঁধে সবাই আজিজিয়া যাব, সেখান থেকে হজের প্রোগ্রাম শুরু হবে। একে অপরকে সাহায্য করবো। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আমার ভাইকে সাহায্য করলে আল্লাহ আমাকেও সাহায্য করবে। মান কানা ফি আউনি আখিহি কানা আল্লাহু লাহু। যে আমার ভাইকে, আমার বোনকে সাহায্য করবে, আল্লাহ নবী বলেন আল্লাহ তাকেও সাহায্য করবে। এই জন্য আমি সবসময় একা আগাবো না, পিছনের লোকটা আসতেছে কিনা খেয়াল করব। কারণ ওই লোকটা যদি হারায় যায়, এর জন্য পুরো এজেন্সি কানবে, ব্যক্তি লোক একটা হয়রানিতে পড়ে যাবে। এই দুর্বল লোকটাকে হাত দিয়ে টান দিয়ে ধরে রাখবো, নাহলে বলবো আমার পিঠে ধরে রাখেন, আপনি হারায়েন না, মাঝখানে রাখবো, ঠিক আছে? রেখে রেখে আমরা চলবো। যেহেতু বেশি দিন কাটায় আছে, অসুবিধা হয় নাই, বাকি 5 দিনও ইনশাল্লাহ অসুবিধা হবে না। এদিকে আমরা কি করতে হবে? খুব সতর্ক খেয়াল থাকতে হবে, শয়তানে যাতে ধোঁকা দেয়, আমাদেরকে প্রতারিত করতে না পারে, সাবধানে থাকতে হবে। এরপরে ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, আল্লাহ বলেন যখন হজ শেষ হইল, ফাজকুরুল্লাহ, বেশি বেশি আল্লাহ জিকির করতে হবে, ইস্তিগফার বেশি বেশি করতে হবে। কারণ ওই টাইমে, এই হজের পরে আর 2 দিন আমরা থাকবো, ওই টাইমের মধ্যে বিভিন্ন শয়তানে গুল পাকাবে, এটা সেটা। আপনি কয় টাকা আইসেন? আমি আইসি 6 লাখ। আপনি কত আইসেন? 6,20,000। হ্যাঁ, আপনি তো 6,20,000 নিছে, আমার তো 6 নিছে, 20,000 বেশি নিল কে? এই আব্দুল্লাহ সাহেবের ধর্ম, এই যে শয়তান, এই যে কাজে লাগাইতেছে উদাই। আপনি কত দিয়েছেন? 5,80,000। আপনি 5,80,000, আমার তো 6 লাখ নিল, আপনি তো 20,000 কম নিছে। ওর একদিন নাহলে আমার একদিন, এই ঝগড়া লাগাইছে। এই 20,000 ঝগড়ায় শয়তানে এমন ভাবে লাগাবো, শয়তানে কব তোরে আরব সাগর পার করে হে দেশে সোয়াব নিতে দিব না, এটা এনে রেখে দিব। এই যে ছোট ছোট বিষয় নিয়ে আমার মনে আছে, 9 সালে হজে আসছি, আসার পরে আলু ভর্তা করছে কাঁচামরিচ দিয়ে, পরে 2-3 জন হাজি অভিযোগ করছে কাঁচামরিচ আর আলু ভর্তা খাবো না। কাঁচামরিচ আলু ভর্তা করে শুকনা মরিচ ভাজিয়া সরষের তেল দিয়ে করে। তো আর 2-3 জন মুরব্বী করতেছে, ভাই আমার পুরান আমাশা, আমি শুকনা মরিচ খাইলি আমার পাতলা হয় না, ভাই এটা দিস না তোরা। এমন লাগছে কিনা 2 গ্রুপ। এখন এজেন্সিওয়ালা করছে শুকনা মরিচ দিয়ে করছে, এজেন্সিওয়ালা শুকনা মরিচ দিয়ে করছে, কি লেগা? শুকনা মরিচ দিয়ে মজা হয়। যে বাধা দিছিল শুকনা মরিচ দিয়ে করেন না আমার আমাশা, হে যখন দেখছে শুকনা মরিচের ভর্তা, হে ফেলেট দিয়ে ওই কাঁচা মরিচ চলার মাথা বাড়ি মারছে, মেলামান পেট দিয়ে বাড়ি দিছি নি, মাথা ফেটে গেছে। ওগর বাড়ি হলো এতে ধর্মপাশা, সুনামগঞ্জের ধর্মপাশায়। হ্যাঁ, এটি হাওর এলাকার তো গৌর গোবিন্দ হাওরের, মানে এগুলো লাভ নেই, বুঝলেন না? এটি গেছে বেড়াইতো বিয়ের বাড়িতে, বিয়ে করছে, বিয়ে 1:15 লাইটটা অফ করে ঘুমাই পড়েন। আইসে ঢাকা শহরে সুনামগঞ্জ থেকে, হাওর না
এখন এই যে লাইট তো ফুয়াইতেছে নিবে না, পরে মোড়ার উপর উঠছে, টেবিল উপর মোড়া দিয়ে পরে একবার মুখটা লাইটের সাথে লাগাইছে, লাগাই এই যে ফুয়াইতেছে, বাতি তো নিবে না। আর একটু পরে বিয়ে এসে কথা, বিয়ে কি অবস্থা, কয় সারা রাত আমার ঘুমায় না, কি লেগে বাতি নিবাইতে পারে না। লাইটের মধ্যে বাতি নিবাইলে না গেলে এই যে ফুয়া, এটা এমন শক্ত বাতি, এটা তাই তো নিবন না, এত চেষ্টা করছি তাই তো নিবন না। আরে বিয়া রে বিয়া, এটা তো ফুঁদে নিবেন, এটা সুইচ দিয়ে নিবাই, ওইটা আপনি কইতা না, আমি তো জানি না। সহজ সরল মানুষ তো গ্রামে থাকেই, এই জন্য কিনলে গিয়া তুই টেহাতে আইসিস, আমি টেহাতে আইসি, কাঁচামরিচ দিলেও দিব, শুকনা মরিচ আমি কি টাকা দেই নাই, তাহলে সে কাঁচামরিচ দিল না গেলে শুকনা মরিচ বানাইছে গেলে, আর তুই কইছিস শুকনা মরিচ দিতে হবে, কাঁচামরিচ দিলে হবে না, তোর কথায় কাঁচামরিচ দিয়ে শুকনা মরিচ দিছে, এই জন্য তোরে মানে ওই এক হাজি আরেক হাজির মাথায় মেলা মানে পেটটা বাড়ি দিছে, 11টা না 12টা সিলাই লাগছে। পরে আমি লয়ে গেছি কিং আব্দুল আজিজ হসপিটালে, সিলাই করে নিয়ে আসছি, পরে সব রে তোবা করাইছি, আর করবেন সব রে, আমি তোবা যদি না করস তোর হস শেষ। পরে তোবা টোবা করছে, কান্নাকাটি করছে, পরে সৎকা সব সৎকা কর, ওই যত গরিব পাবে তুই 40 রিয়াল দান করবি, তুই 40 রিয়াল দান করবি, একটা একটা বাঙ্গায় সব গরিবরে দিছে, দিয়া 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 হুজুর হয়েছে নি, হয়েছে না হয়েছে না আল্লাহ জানে, তবে একটু লাইনটা করাইছে আর কি। চিন্তাটা করেন, ছোট বিষয় নিয়ে ঝগড়া লাগাবো, এই জন্য আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন, ফাইজা কাযাইতুম মানাসিকাকুম, হজ যখন সব কমপ্লিট হলো, ফাযকুরুল্লাহা কাযিকরি আবাইকুম, আল্লাহর নাম এত নিবা, বাপদাদার নাম যেভাবে নাও তার চেয়ে বেশি, বাপ দাদার নাম যেভাবে নাও তার চেয়ে বেশি, আমার আব্বা আমার আম্মা যেভাবে বলো তার চেয়ে বেশি বলবো আমি আল্লাহর নাম। তো হইলে অন্য কিছু তোমারে রিফু ঢুকে তোমাকে ক্যাসার লাগাবে না, হজের বরকতটা রেখে দিতে পারবে না। হজের বরকত বাড়িতে নিলেই হবে না কবর পর্যন্ত থাকতে হবে? কবর পর্যন্ত। হজ কি প্রতিদিন করা যায়? প্রতি বছর করা যায়? সারা জীবনে তো মানুষ যাদের ভাগ্য ভালো টালো আল্লাহ বারবার আসার তৌফিক দেয়, বেশিরভাগ তো একবারই আসে। এই জন্য এই একবারের বরকত নিয়ে ডাইরেক্ট কবরে যাইতে হবে। কি লেগে হাজিদের 4টা পুরস্কার, কটা পুরস্কার? হাজিরা নিষ্পাপ, হাজিদের জীবনের গুনাহ মাফ, হাজিরা জান্নাতি, হাজিরা স্থায়ী ধনী। হাজিরা নিষ্পাপ, একজনের পাপ আল্লাহ মাফ করলে গোটা আরাফার হাজির গণ আল্লাহ মাফ করে দেবে। হাজিরা জান্নাতি, হাজিরা জান্নাতি, হাজিরা স্থায়ী ধনী, হাজিদের সম্পদ কোনোদিন হাতছাড়া হবে না। হাদিসে আছে তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, নবী বলেন হজ এবং উমরাকে একসাথে করো। আমরা হজ উমরা একসাথে করতেছি কিনা? আগে উমরা করছি, পরে কি করব? হজ করব, এটা তামাত্তু হজ। রাসূল বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, হজ উমরাকে একসাথে আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানুল ফাকরা ওয়াজ যুনুব, এতে দুইটা লাভ হবে। এক নম্বরে দরিদ্রতা দূর হবে, তুমি আর কোনোদিন গরিব হইবা না, আল্লাহ তোমাকে স্থায়ী ধনী বানাবে ফ্যামিলিতে। অজনব, এবং আল্লাহ গুনাহ দূর করবে, আর তোমার জীবনে গুনাহ থাকবে না, আল্লাহ পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। দরিদ্রতা দূর করে আল্লাহ ফ্যামিলির মধ্যে সচ্ছলতা দিবে। আপনি মরে গেলেও যে সম্পদ কামাই করে থুয়ে গেছেন, আপনার ছেলেরা জুয়া খেলে গাঁজা খাইয়া নষ্ট করবে না, এটা টেকসই হবে, ফ্যামিলির মধ্যে টাকাটা থাকবে। এই অর্থরা ছেলে ভোগ করবে, বাবার অর্থ ছেলে ভোগ করবে, ছেলে মরে যাওয়ার পরে নাতি ভোগ করবে, নাতির পরে ফতি, টেকসই হবে। কষ্টের সম্পদ উড়াল দিবে না। কি লেগা? হক আদায় করছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দরবারে দোয়া করে আল্লাহ আমাদের হজকে কি করো? কবুল করো। অনেক সময় হয়েছে, আল্লাহ হজকে মঞ্জুর করো। আমরা একে অপরকে কি করব? সহযোগিতা করব, একে অপরকে সাহায্য করব। এমনি নফল নামাজে আমরা গেছি আইছি, একটু খেয়াল করলে করছি, না করলে নাই। একজন পরে গেলে আরেকজন আগে আর কেউ হারাবে না। কিন্তু ওই যে 5 দিন, ওই দিন আগে পরে না। আরে আব্দুল্লাহ সাহেব বলছে না, ডাক দেওয়ার পরে লিফটে টিপ দেওয়ার টাইম নাইট টেলাম লাগবো, কইছে কিনা কালকে? ডাক দেওয়ার পরে দাঁড়াইছি, লিফট আসুক আমি নাম মনে করি, লিফট না পরকির বাচ্চার মতো হ্যাঁ মেসরাই লয়ে নাম লাগবো। কোন লিফট টিপ নেমছে, মানে আমি একটু বাথরুম করি, একটু আধা রেডি হই, 1 মিনিট সময় নেই, থুইয়া যাইব এজেন্সিওয়ালা, পরে কানলে কাম হইতো না, আগের থেকে রেডি থাকতো। এই দ্রুত স্পিড নিয়ে তাড়াতাড়ি রেডি হইতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সহজ করে দেবে। দোয়াও করতে হবে, একে অপরের জন্য দোয়া করতে হবে। আল্লাহ আমরা একসাথে আইছি, আমাদেরকে ছত্রভঙ্গ করিও না, সবাইরে সুস্থ রাখো। সবারই আদরের মা বাবা এখানে আইছে, সবারই তো আপনজন ছেলে মেয়ে থুই আইছে, সবারই নিজের মা বাবার জন্য আকুতি আছে। আমার সন্তান যেরকম আমার জন্য আকুতি করছে, ওনার তো সন্তান আদি আছে, সবাই তার নিজ আপনজনের কাছে ফিরে যাক। গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দিও, সুস্থতার সাথে আল্লাহ যেন হজ করার তৌফিক দেয়। আমার বোন
ওনারা তো আল্লাহ তাআলা অনেক বড় ফ্যামিলির ওনারা, কিন্তু একটু যে কোনো কারণে আসতে দুটো সময়টা বেশি হয়ে গেছে, আরো আগে